ধীরে ধীরে স্পিতি ভ্যালি ভ্রমণের শেষের দিকে চলে এসেছি। বহু মাইল রাস্তা পেরিয়ে দুর্গম থেকে দুর্গমতর জায়গা ঘুরে বেরিয়েছি এই ভ্যালিতে। তাই এই ট্যুর আর মাত্র 2 দিনের মধ্যে শেষ হয়ে যাবে বলে মনটা বড্ড খারাপ। তবে খারাপ লাগাটা ক্ষণস্থায়ী হয়ে উঠেছে এই অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখে। এখানকার আকাশের রং, রুক্ষ পাহাড়ের আদিম চেহারা, মিঠে রোদের স্পর্শ সব যেন মন ভালো রাখার মেডিসিনের মতো কাজ করছে। আর ঠিক এই কারণে বছরে একবার হলেও আমরা ছুটে যাই প্রকৃতির কাছে, তা সে পাহাড় হোক বা সমুদ্রে। কলকাতার গরমে যখন হাঁসফাঁস অবস্থা, সেই মুহূর্তে স্পিতি ভ্যালির শান্ত হিমেল ঠান্ডা বাতাস আমাদের মন প্রাণ জুড়িয়ে দিচ্ছে। মাইলের পর মাইল অতিক্রম করতে গিয়ে এমন অনেক গ্রাম চোখে পড়েছে যা হাতে গোনা কয়েকটা বাড়ি নিয়ে তৈরি। তাই প্রথম থেকেই ইচ্ছে ছিল অন্তত একদিন এরকমই কোনো এক জায়গায় এক রাত থাকব। আর ঠিক সেই রকমই এক অপূর্ব শান্ত গ্রাম লোজার। কাজা থেকে মাত্র 2 ঘন্টার পথ। আজ আমরা ওই লোজার গ্রামে যাচ্ছি। এই যে ভিউ, সামনে আমাদের হোটেলের রুমের সামনের ভিউ এটা। লোজারে এই রুমেই আমরা ছিলাম। থাকার জন্য সব রকম সুবিধা এখানে আমরা পেয়েছি, যা আশা করেছিলাম তার থেকে অনেক অনেক বেশি। হোটেলের নাম তাশি হোমস্টে। এর ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তবে এখানকার আকর্ষণ এই জানলাটা। কতক্ষণ ধরে যে এখানে দাঁড়িয়ে নিজের মতো করে সময় কাটিয়েছি তার হিসাব আমার কাছে নেই। হাতে 1 কাপ কফি ও পর্দা সরালেই মেঘের আনাগোনা, আর সঙ্গে ঠান্ডা হাওয়া। স্পিতি ভ্যালি ভ্রমণে এমনই একটা জায়গা আমি চেয়েছিলাম যেখান থেকে বেশি ছোটাছুটি করে এদিক ওদিক যেতে হবে না। জাস্ট সম্পূর্ণ একটা দিন পায়ে হেঁটে ঘুরব, এইটাই ছিল ইচ্ছা। তাহলে চলো আর কি, বেরিয়ে পড়ি গ্রাম দেখতে, আর ভার্চুয়ালি তোমরা এই সৌন্দর্য উপভোগ করো। Hi. 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 গ্রাম ঘোরা হয়ে গেলে এলাম স্পিতি নদীর ধারে। এখানে আসার পর থেকেই আজ আকাশের মুখ ভার, ঠান্ডাটাও বেশ জাঁকিয়ে পড়েছে। তবুও গিয়ে বসলাম নদীর ধারে। সেদিন খুব বেশি অপ্রয়োজনীয় চিন্তা মাথায় ভিড় করেনি, তবে কিছু কথার উপলব্ধি হয়েছিল। আসলে পাহাড় আর প্রকৃতি আমার জীবনে শ্বাস প্রশ্বাসের মতো জড়িয়ে আছে।
ভালো লাগা, ভালোবাসা কোনো শব্দ দিয়েই পাহাড়কে আমি সঠিকভাবে ব্যক্ত করতে পারি না। তাই পাহাড়ের জন্য যাবতীয় আবেগ মনের ভেতর জমা রেখে ফিরে গেলাম হোটেলে। গুড মর্নিং বন্ধুরা, আজ আমাদের লাস্ট ডে স্পিতি ভ্যালিতে। মানে আজকে আমরা লোজার থেকে যাব চন্দ্রতাল, মাঝখানে পড়বে কুঞ্জুম পাস। সামনে চেকপোস্ট আছে লোজারের, কারণ আমরা স্পিতি ভ্যালি থেকে বেরিয়ে যাচ্ছি এবার। তো আমাদের জার্নি সত্যি কথা বলতে কি এতদিন অবধি ভীষণ ভালো কেটেছে। শুধু মাঝখানে পিন ভ্যালিটা যেতে পারিনি বলে একটা আক্ষেপ রয়েই গেল, কিন্তু আসার তো একটা কারণ আবার রেখে যাওয়া দরকার, হয়তো সেই কারণেই যাওয়া হলো না। কিন্তু এইবার আমাদের মেন জার্নি হচ্ছে কুঞ্জুম পাসের ওপর দিয়ে যাব। তো একটু টেনশন আছে, কারণ ওটা অনেকটাই হাইট আর বাচ্চাও রয়েছে সাথে। তো হোপফুলি সব ঠিক হয়ে যাবে, আর আমরা আবার চন্দ্রতাল হয়ে কালকে মানালি ঢুকবো। লোজার থেকে চন্দ্রতাল আজ আমাদের গন্তব্যস্থল। তবে এই পথ যেমন ভয়ঙ্কর তেমন দুর্গম। রাস্তা বলতে ঝুড়ো পাথর, আর সেই সঙ্গে 1000 ফুট খাদ। তবে এই জার্নি বেশ রোমাঞ্চকর, কারণ এই পথে আমরা পেরোবো কুনজুমলা, অর্থাৎ কুনজুম পাস, হাইট 15,000 ফিট। পাহাড়ের একটা ভয়ঙ্কর সুন্দর রূপ আছে। শুধুমাত্র সুন্দর রূপের টানে ছুটে গেলে ভয়ঙ্করের মুখোমুখি হতে হয়। তাই সব কিছু জেনে বুঝে সতর্ক হয়ে গেলে কঠিনতার সম্মুখীন হলেও তা মনের মধ্যে সাহস যোগায়। চলে এসেছি কুনজুম মাতা টেম্পলে। এটা হচ্ছে মানে হাইয়েস্ট, এখন অবধি হাইটে আমরা রয়েছি 15,000 ফিটের উপরে। আর এই হচ্ছে কুনজুম মাতা। ওই যে এখানে গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে, আর এইখানে হচ্ছে সবাই পয়সা আটকায়। পয়সা আটকেছে আমাদেরও। এই হচ্ছে কুনজুম টপ। স্পিতি ও লাহোল ভ্যালিকে সংযোগ করেছে এই কুনজুম পাস। ভারতের যে সমস্ত হাই মাউন্টেন পাসেস রয়েছে, কুনজুমলা তাদের মধ্যে একটি। এই কুনজুমলা বরফে ঢাকা থাকলে মানালি থেকে কাসার যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যায়। তাই এই পথে জুন থেকে অক্টোবরের মাঝামাঝি রাস্তা খোলা থাকে। যদিও এই পথ দুর্গম, তবুও you will enjoy every bit of it. পেছনের মাউন্টেনের গায়ে যে গ্লেশিয়ার তোমরা দেখছো তার নাম বড়া সিগরি। ইট ইজ দ্য লার্জেস্ট গ্লেশিয়ার ইন হিমাচল প্রদেশ।
কুঞ্জম পাস থেকে চন্দ্রতালের রাস্তায় বেশ কয়েকটি ঝর্ণা তোমরা দেখতে পাবে। দেখতে সুন্দর হলেও জলের স্রোত মারাত্মক, প্রতিটা মুহূর্তে টান টান উত্তেজনা। আর সেই উত্তেজনার পারদ ক্রমশ বৃদ্ধি পাবে এই রাস্তায়। অবশেষে 3 ঘন্টা রোলার কোস্টার রাইডের পর আমরা পৌঁছলাম চন্দ্রতাল ক্যাম্পসাইটে। এই ক্যাম্পেই আজকে আমাদের রাত্রিবাস, তবে অবশ্যই আগে থেকে বুকিং করে আসতে হবে। এখন আমরা আপাতত যাব চন্দ্রতালে, তারপর এই ক্যাম্পসাইট ঘুরে দেখাবো। টেন্ট তো আপনাদের দেখালামই, টেন্টের পরে চেকপোস্ট পড়বে ওই একদম সামনেই, ওখানে আপনাকে গাড়ি এন্ট্রি করাতে হবে। সেইখান থেকে গাড়ি নিয়ে আপনি এইরকম জায়গায় পার্কিং করাতে হবে। ওই 1.5-2 কিলোমিটার, 10 মিনিট মতো টাইম লাগলো। রাস্তা খারাপ বলে একটু বেশি সময় লাগলো, 10-15 মিনিট। এরপরে আমরা চন্দ্রতালের দিকে হাঁটা স্টার্ট করবো। এখান থেকে বেশি দূর নয়, ভ্যালির ভেতর দিয়েই হাঁটতে হবে। তো এই হচ্ছে পার্কিং এরিয়া। এখন আমরা যাচ্ছি চন্দ্রতালে, চলো। ক্যাম্পসাইট থেকে 3 কিলোমিটার দূরত্বে এই চন্দ্রতাল লেক। আসার পথে 2টি চেকপোস্ট পড়বে, তারপর পড়বে পার্কিং এরিয়া, সেখান থেকে 1 কিলোমিটার হাঁটা পথ। চন্দ্রতাল ক্যাম্পসাইট অবধি পৌঁছানো চ্যালেঞ্জিং হলেও চন্দ্রতাল ট্রেক কিন্তু খুব সহজ। ভ্যালির মধ্যে দিয়ে রাস্তা চলে গেছে চন্দ্রতালের দিকে। তবে যেহেতু এটি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির আন্ডারে, তাই এখানে 6টার পর আর থাকতে দেওয়া হয় না। সেক্ষেত্রে চেকপোস্টে ফাইন দিতে হতে পারে। ওই যে দূরে চন্দ্রতাল, আর এই হচ্ছে চন্দ্র নদীর উৎপত্তি স্থল কিন্তু এই চন্দ্রতাল। এরপরে ভাগা নদীর সাথে মিশে চন্দ্রভাগা নাম নিয়ে নেমেছে। চন্দ্রতালে ওয়েদার খারাপ হওয়ার কারণে খুব অল্প সময় কাটিয়ে আমরা ফিরে যাই চন্দ্রতালের ক্যাম্পসাইটে। এই হলো আমাদের টেন্ট, সামনেই রয়েছে বসার জায়গা। টেন্টগুলি যথেষ্ট বড়, ভেতরে রয়েছে একটা ছোট টেবিল আর একটা বেড। ভালোভাবে 3 জন হয়ে যায়। ভেতরে যেহেতু আলো ছিল না, খুব ভালো ভিডিও আসেনি। মাথার কাছেই রয়েছে জানলা, সাফোকেশন হওয়ার কিন্তু খুব একটা জায়গা নেই। তবে বাইরের তুলনায় ভেতরের ঠান্ডা কিন্তু যথেষ্ট কম। পাশেই রয়েছে বাথরুমে কমোড, বেসিন সবই রয়েছে। তবে জল মারাত্মক ঠান্ডা, যেটা স্বাভাবিক। এই রকম টেন্ট রয়েছে পরপর। কাজা থেকে এই ধরনের টেন্ট বুকিং করতে হয়। বুকিং না করে হঠাৎ করে এখানে গেলে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। টেন্টের ভাড়া 5,000 থেকে 7,000, ডিপেন্ড করে সিজন অনুযায়ী। স্পিতি ভ্যালি আজই লাস্ট। আমাদের মনটা প্রচণ্ড খারাপ, মানে মনে হচ্ছে আরও 2-3 দিন এক্সট্রা হলে ভালো হতো। মানে 15 দিনের ট্রিপ, তাতেও আমাদের মনে হচ্ছে যে আরও 2-3 দিনে হলে ভালো হতো। কিছু করার নেই। অভিজ্ঞতা কেমন বলো? দারুণ অভিজ্ঞতা। চন্দ্রতাল কেমন লাগলো? চন্দ্রতাল তো অসম। ডাঙ্কার লেক কঠিন, হ্যাঁ ডাঙ্কার লেক কঠিন, কিন্তু চন্দ্রতাল লেক সবাই মানে যেতেও পারবে, এনজয় করতে পারবে। আর খুব সুন্দর, জলের কালারটা খুব সুন্দর। হ্যাঁ, আমরা যে সময় গেছি একদম পারফেক্ট কালার পেয়েছি। হ্যাঁ, একটু মেঘলা ছিল, নাহলে আরো ভালো কালার হতো। আপনাদের
যদি প্ল্যানে স্পিতি থাকে তাহলে চন্দ্রতালটা অবশ্যই এক রাত্রি থাকবে, নাহলে তাড়াহুড়ো করে ঘুরে আসতে হবে। অনেক সকাল সকাল কাজা থেকে বেরোতে হবে। আমরা যেমন কাজা পরে লোসারে থেকেছি, চন্দ্রতালেও থাকবো। অনেকে আছে কাজা থেকে একেবারে ডাইরেক্ট চন্দ্রতাল দেখে মানালি চলে যাচ্ছে। যার যেরকম প্ল্যানিংয়ের সুবিধা সে সেরকম করেছে। তো আমরাও আমাদেরটা করেছি যে আরেকটু বেশি এনজয় করবো বলে, পাহাড়কে কাছ থেকে দেখবো বলে। তো এরপর আমরা কালকে সকালবেলা বেরিয়ে যাব মানালির উদ্দেশ্যে। আর এটাই হবে লাস্ট আমাদের এই পাহাড়ে ঘোরা। তারপরে মানালি থেকে আমরা চণ্ডীগড় চলে যাব। গতকাল রাতে হালকা বৃষ্টি হওয়াতে জাঁকিয়ে ঠান্ডা পড়েছিল। আর সকালবেলায় টেন্টের বাইরে আসতে দেখলাম চারপাশ ঠিক সেই রকমই ঠান্ডা। হাওয়ার গতিও ক্রমশ বাড়ছে। পাহাড়ের কোলে এসে মেঘ জড়ো হয়েছে। তবে মাথার উপর আকাশের রঙটা আজ অন্যরকম। আকাশ আজ আকাশী। সচরাচর নীল রঙের আকাশই চোখে পড়ে, কিন্তু আজকের আকাশের রং দেখে আমি কিন্তু খুব খুশি। আপাতত গাড়ি চেকিংয়ের কাজ চলছে, কারণ আজকের পথ সবচেয়ে দুর্গম ও ভয়ঙ্কর। বলে রাখি, আজ আমরা চন্দ্রতাল থেকে মানালি পৌঁছব হিমাচলের কুখ্যাত বিপজ্জনক রাস্তাগুলোর মধ্যে অন্যতম চন্দ্রতাল মানালি রুট দিয়ে। স্পিতি ভ্যালি ঘোরার সময় যত অ্যাডভেঞ্চার ফিল হয়েছে তাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিল এই কাজা মানালির রাস্তা। আজ আমাদের ফার্স্ট স্টপ বাতালে। চন্দ্রতাল থেকে বাতালের দূরত্ব মাত্র 2 ঘন্টা। এখানে রয়েছে সবচেয়ে বিখ্যাত ধাবা চাচা চাচি ধাবা। যখনই এই পথে কোনো রকম বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে, তখনই এই চাচা চাচি সর্বাগ্রে এগিয়ে এসছেন। যেখানে 100 কিলোমিটারের মধ্যে কোনো জনমানব নেই, সেখানে এই দর্জি চাচা ও চন্দ চাচি নিজেরা 1 মাসেরও বেশি রেশন এখানে স্টক করে রাখেন। এমনই এক সময় এক বড় গ্রুপকে উদ্ধার করে তারা এখানেই আশ্রয় দিয়েছিলেন, যতদিন না রেস্কিউ টিম এসে হাজির হয়। এই ধাবাতে রাত কাটানোর সুব্যবস্থা রয়েছে। মানালি কাজা রুটে ড্রাইভার সাহেবরা এখানে লাঞ্চ সারেন এবং নিচ থেকে প্রয়োজনীয় জিনিস তারা এনে দেন। প্রকৃতির দৃঢ়তা ও রূঢ়তার মাঝে এক অপার সৌন্দর্য লুকিয়ে আছে, আর স্পিতি ভ্যালি যেন তারই সাক্ষী। প্রকৃতির দুহাত ভরে উজাড় করা এই রূপ নিজে না দেখলে হয়তো বিশ্বাস করা কঠিন। স্পিতি ভ্যালির প্রত্যেক দিন কোনো না কোনো চমক রয়েছে। সাধারণত পাহাড় থেকে ফেরার সময় মন অত্যন্ত খারাপ থাকে, তবে আজ যেন কোনো ঘোরে আচ্ছন্ন ছিলাম।
কিন্তু ঘোর কাটল ड्राइवर दादार কথায়। कुर्सी की पेटी बांध लीजिए क्योंकि अभी हम ड्राइवर नहीं पायलट बन जाएंगे। মজার ছলে বুঝতে পেরেছিলাম এবার দুর্গমতা জয় করতে হবে। পেরোতে হবে অজস্র নালা ও ভাঙাচোরা পাথুরে রাস্তা এবং খতরনাক বোল্ডার জোন। এখন আর কোনো কথা নয়, কারণ সামনের রাস্তা ভয়ঙ্কর। आठ घंटार রুদ্ধশ্বাস জার্নি পেরিয়ে ফাইনালি লাহোল স্পিতি চেকপোস্ট ক্রস করছি। এই জার্নি আমায় অনেক কিছু শিখিয়েছে আজ। যত কঠিন পথ তত রোমাঞ্চ, যত উঁচু স্বপ্ন তত অধিক সৌন্দর্য। গত 10 দিনে যে অভিজ্ঞতা আমার হয়েছে সে অনুভূতি আমার একান্তই নিজের। তবুও তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে আমি অনেকটাই ভাগ করে নিয়েছি। স্পিতি ভ্যালির প্রতিটা এপিসোড ফলো করলে তোমরা কিছু আইডিয়া নিশ্চয়ই পাবে। গত পর্বের লিঙ্কগুলো ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম, তোমরা একবারটি চেক করে নিও। দেখো চলে এসেছি অটল টানেলে। এই অটল টানেল দিয়ে যাওয়ার সময় আমি কিন্তু ফ্ল্যাশব্যাকে চলে গেছিলাম। মনে পড়ছিল এন্টায়ার স্পিতি জার্নির কথা। মনে হচ্ছিল টাইম ট্রাভেলের মাধ্যমে আমি বোধহয় অন্য কোনো জায়গায় এবার পৌঁছে যাব। গত 10 দিন ধরে
আমি যেখানে ছিলাম সে যেন এক অন্য দুনিয়া। আর ঠিক তাই, হঠাৎ করে সেই রুক্ষ পাহাড় থেকে সবুজের পাহাড়ে পৌঁছে গেছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো জায়গায়, অন্য কোনো পথে, অন্য কোনো গল্প নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।